সুপ্রভাত সবাইকে। আজ যে ভিডিওটা আমি পোস্ট করছি, ভিডিওটা পুজোর সময়ের পঞ্চমীর দিনের ভিডিও। পুজোর মধ্যে অনেক ব্যস্ততা থাকার জন্য আমি কিন্তু ভিডিও পোস্ট করতে পারিনি, তাই ভাবলাম সেই ভিডিওগুলো এখন এডিট করে পোস্ট করা যাক। পঞ্চমীর দিন সকাল সকাল রান্নাবান্না সেরে বেরিয়ে পড়েছিলাম স্কুলের বান্ধবীদের সাথে একটু ঘুরতে। গত 2 বছর ধরে আমাদের প্ল্যানিং হচ্ছে, কিন্তু সেটা আর ফুলফিল হচ্ছে না। তাই আলটিমেটলি আজকে সেই দিনটা এলো, আমরা ফাইনালি সবাই ঘুরতে বেরোলাম। যেহেতু বাড়িতে আজকে কেউ ছিল না, শ্বশুর শাশুড়ি মা সবাই একটু কাজে বেরিয়েছিলেন, সেই জন্য সকাল সকাল উঠে আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। আজকে ছিল শনিবার, আমি আজকে বলেই বলছি কারণ আমার ভয়েস দিতে একটু সুবিধা হবে। তার জন্য রান্না করেছিলাম সোয়াবিন আলুর তরকারি আর বেগুন পোস্ত। তাড়াহুড়ো করে রান্নাবান্না করে বাবিকে স্নান দিয়ে দুজনে মিলে এক থালায় একসাথে 2টো ভাত খেয়ে কিন্তু গুছিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য ছিল ঘোষবাড়ি। টাকি রোড ধরে ডন্ডিরহাট দিয়ে আসতে হয় ঘোষবাড়ি। এর আগেও আমি এসেছি, কিন্তু কোনোদিন ঘুরতে আসা হয়নি। কাজের সূত্রে আমি এখানে এসেছি। এখানে সবাই একসাথে মিট করার পর চলে গেছিলাম একটা বান্ধবীর বাড়ি। সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ এই যে টানা রোদের মাঝে মাঝে ভালোই বৃষ্টি হচ্ছিল 2-1 সময়। সেই জন্য ফোন বার করে ছাতা মাথায় নিয়ে ছেলেকে হাতে নিয়ে ভিডিও করা হয়নি। অনেক দিনের প্ল্যানিংটা আজকে যে ফুলফিল হয়েছে, আশা করি সবাই সেটা বুঝতেই পারছো সবার মুখ দেখে। এখানকার কিন্তু ভিউগুলো দুর্দান্ত ছিল। ঘোষবাড়ির একদম শেষ মাথায় ছিল এই যে চার্চটা। এই চার্চটা এখনও তৈরি হচ্ছে। আমি এর আগে কখনো এতটা দূর আসিনি। আমরা কিন্তু সবটা পায়ে হেঁটে দেখেছি। ঘোষবাড়ির মধ্যে মোট 4টে ঠাকুর হয়। প্রথম যে বাড়ি মতন প্যান্ডেল ছিল সেখানে একটা ঠাকুর হচ্ছে, আর এই একটা আরও 2 জায়গায় হয়, সেটা আর দেখায়নি। তো আমরা পুরো চত্বরটা ভালোভাবে ঘুরে কিন্তু বেশ সারা দিনটা খুব এনজয় করে কাটিয়েছি। সঙ্গে আমাদের বাচ্চারাও খুব এনজয় করেছে। ওদের মনে হচ্ছিল আজকে একদম খোলা মেলাভাবে ঘুরছে, হাসছে, আনন্দ করছে, আর বদমাইশির তো কোনো শেষ নেই। তো যাই হোক, বাচ্চাদের সঙ্গে কিন্তু দিনটা আমরা বেশ ভালো কাটিয়েছি। এখন এডিট করতে করতে মনে হচ্ছে সেই দিনগুলো মিস করছি। ওখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা কিন্তু খেতে চলে গেছিলাম। খিদের মাত্রাটা এতটাই বেশি ছিল, তখন আর ভিডিও করার কথা মাথায় আসেনি। খাওয়া দাওয়া করার পরে চলে গেছিলাম পাশে আর একটা প্যান্ডেল দেখতে। এর পাশ দিয়েই কিন্তু আমার বাবির স্কুলে যেতে হয়। তো এই প্যান্ডেলটা অবশ্যই দেখতে হবে। ঠাকুরটা দেখতে পাচ্ছ কি দুর্দান্ত হয়েছে। তারপর এই ঠাকুর দেখে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আর একটা প্যান্ডেল দেখতে। এই প্যান্ডেলটা আমরা পুরো খুঁটি পুজো পর্যন্ত দেখছি, কারণ বাবিকে স্কুলে দিয়ে যে বাড়িটাতে আমরা বসি সেই বাড়ির সামনেই এই প্যান্ডেলটা হয়। প্রতি বছর আমরা কিন্তু এই প্যান্ডেলটা এখানে হতে দেখি। এই থিমটা নাকি গত বছর কলকাতায় হয়েছিল, আর এবারে এখানে করেছে। কলকাতায় তো ঠাকুর দেখতে যাওয়া হয় না, সেই ইচ্ছাটা এখানেই পূরণ হয়ে যায়। থিমটা দারুণ ছিল। অবশ্য প্রথম দিন আমরা সেভাবে সবটা বুঝে উঠতে পারিনি। তো চলো, আজকের দিনটা কিন্তু আমাদের বেশ ভালো কাটলো। আমার হাজবেন্ড ডিউটি থেকে বাড়ি যাওয়ার সময় আমাকে ফোন করেছিল, বললাম আমি কাছাকাছি আছি, তাই ওর সাথেই একেবারে বাড়ির পথে রওনা দিলাম। এই ছিল আজকের আমার ভিডিও। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমিও দিনটা খুব এনজয় করেছিলাম, এখন সেগুলো মনে করছি। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা।